আসসালামু আলাইকুম ক্রোশেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম একটি ম্যাটের ভিডিও নিয়ে। তো আমি যে ম্যাটটি তৈরি করব সেটা হচ্ছে 14 ইঞ্চি চওড়া হবে আর 50 ইঞ্চি লম্বা হবে। তো চলুন শুরু করি। আর এই ফুলগুলোর টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আর আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমি কিভাবে জয়েন্ট করব এই ফুলগুলো একটার সঙ্গে আরেকটা, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমেই আমি একটি ফাঁকা স্থান থেকে একটি চেন করে নেব। চেন করে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপর সেই সিঙ্গেল ক্রোশেটের মাঝে থেকে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এভাবে একটি ডাবল ক্রোশেট করে নিলাম আমি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি এভাবে ডাবল ক্রোশেট করে থাকি। একই স্পেসে আমি আরও দুটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরের ফাঁকা স্পেসেও আমি তিনটি ডাবল ক্রোশেট করে নেব। এখন দেখুন, 3 নাম্বার ফাঁকা স্থানে আমি ট্রিপল ক্রোশেট করে নেব। তিনটি ট্রিপল ক্রোশেট করে নেব। এবার দুটি চেন করে নেব। এখন আমি এই স্কোয়ারটির সাথে জয়েন্ট করে নেব একটি স্লিপ স্টিচ দিয়ে। দেখুন আমি কাজটি কিভাবে করছি। জয়েন্ট করে নিলাম। এবার দুটি করে নিয়ে আবারও এই একই স্থানে আরও তিনটি ট্রিপল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট আপনার একটা প্যাচে হয়, আর ট্রিপল ক্রোশেট করার জন্য দেখুন আমি দুইটা প্যাচ দিয়ে নিচ্ছি। এখন এই ফাঁকা স্থানে দেখুন ওই স্কোয়ারের ফাঁকা স্থানটিতে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। আমি কাজটি কিভাবে করছি সেটা আপনারা ভিডিওটি একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। এখন এই ফাঁকা স্থানে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার এই জায়গায় আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। আমি খুব সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আবারও এই স্কোয়ারের ফাঁকা স্থান থেকে তিনটি ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার ওই স্কোয়ারের ফাঁকা স্থানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। আশা করি বুঝতে পারছেন আপনারা আমি কাজটি কিভাবে করছি। এখন আবারও এই ফাঁকা স্থানে আমি ট্রিপল ক্রোশেট করে নেব তিনটি। এবার দুটি চেন করে নিয়ে তারপরের স্কোয়ারে আমি জয়েন্ট করে নেব স্লিপ স্টিচ দিয়ে। আবার দুটি চেন করে নেব। তারপরে একই স্পেসে আরও তিনটি ট্রিপল ক্রোশেট করে নেব। এই ভিডিওতে আমি একটু দ্রুত করার চেষ্টা করছি, কারণ ভিডিওটি বেশি লং হয়ে যাবে আস্তে আস্তে করলে। আর স্কোয়ারটি আমি যেভাবে তৈরি করেছি সেই ভিডিওটা যদি দেখেন আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখলেই বুঝতে পারবেন এই ট্রিপল ক্রোশেট ডাবল ক্রোশেট আমি কিভাবে করেছি। সেইখানে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি ধীরে সুস্থে। এখন দেখুন এই একইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব।
তো আমি এই রাউন্ডটি করে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা আমি করেছিলাম সেটাই স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন এই পাশে এই সেম ভাবেই আমি এই পাশের স্কার্টটিও লাগিয়ে নিব। এটা যেভাবে লাগিয়েছি আমি এটাও সেভাবে লাগিয়ে নিব। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন্ট করব আমি আপনাদের বোঝার সুবিধার্থে। ভিডিওটি একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটি করছি। যে আমি ট্রিপল ক্রোশেট পর্যন্ত করে নিয়েছি, এখন দুটি চেন করে নিলাম। এখন আবারও ওই স্কার্টের সঙ্গে এই স্কার্টটি আমি জুড়ে দেব স্লিপ স্টিচ দিয়ে। আবার দুটি চেন করে নিয়ে একই স্পেসে তিনটি ট্রিপল ক্রোশেট করে নেব। আবার ওই স্কয়ারটির সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। আবার এই ফাঁকা স্থানে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও ওই স্কয়ারের ফাঁকা স্থানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তো এই একইভাবে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নেব। ভিডিওটি একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন।
বুঝতে পারতেছেন যে আমি কাজগুলো কিভাবে করছি। সেম প্যাটার্নই, শুধু একটার সঙ্গে আরেকটা জয়েন্ট কিভাবে দিবেন সেটাই, তাও আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে খুবই সুন্দরভাবে। এই একইভাবে আমি যেভাবে দেখালাম, এই একইভাবে আমি সবগুলো ফুল এটার সঙ্গে লাগিয়ে নেব, স্কোয়ারগুলো একটার সঙ্গে আরেকটা জয়েন্ট করে নেব যেভাবে আমি দেখিয়েছি সেমভাবেই। তারপরে হচ্ছে সাইডের বর্ডার তৈরি করব, সেটাও আমি কিভাবে তৈরি করব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কাজটি কিভাবে করেছি। তো আমি পুরোটা কমপ্লিট করব, 48 ইঞ্চি হবে ওইটা, আমি কমপ্লিট করে আসছি। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি, 48 ইঞ্চি করে নিয়েছি। আর এটা হচ্ছে চওড়ায় 12 ইঞ্চি হয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি, আর লম্বায় 48। তো এই সাইডে বর্ডার 2 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে, এই সাইডে 1 ইঞ্চি ওই সাইডে 1 ইঞ্চি করলেই আমার 14 ইঞ্চি আর হচ্ছে 50 ইঞ্চি হয়ে যাবে। আটচল্লিশ ইঞ্চি হয়েছে লম্বাটা। অ্যাকচুয়ালি অনেকটা লম্বা হয়েছে, সেই কারণে আমি ক্যামেরায় ধরাতে পারছি না। তো এখন চলুন সাইডের বর্ডার কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যে আমি প্রথম ডাবল ক্রোশেটটা যেভাবে করি সেইভাবে আমি ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে তারপরে আবার তার ভিতর থেকে আরেকটি সিঙ্গেল ক্রোশেট। অ্যাকচুয়ালি এরকমটা ডাবল ক্রোশেট করলে ফিনিশিংটা খুবই সুন্দর আসে, বোঝা যায় না যে কোথা থেকে কাজটি শুরু করা হয়েছে। আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। দেখুন প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন এই ফাঁকা স্থানে এই কোণাটাতে আমি 3টি ডাবল ক্রোশেট করে নেব প্রথমে। এখন 3টি চেন করে নেব, আবারও একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আমি কিভাবে করছি কাজটি। এখন প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব আমি। এই সেম ভাবে পুরোটা আমি করে নেব, পুরো 2টি রাউন্ড আমি করব এই একইভাবে। আমি 2 রাউন্ড করে নেব সাইডে। দেখুন তো আমি সেম ভাবেই 2 রাউন্ড করে নিয়েছি। 2 রাউন্ড করার পরে আমার হচ্ছে 14 ইঞ্চি চলে এসেছে চওড়াটা। এখন সাইডের এই বর্ডারটা আমি কিভাবে করেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমি আপনাদেরকে প্রথমে সাইজটি দেখিয়ে দিই কতটুকু সাইজ হয়েছে। দেখুন এই সাইডে আমার 1 ইঞ্চি, তো এই সাইডে 1 ইঞ্চি, আবার ওই সাইডে 1 ইঞ্চি হয়েছে। দেখুন 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি সাইড থেকে।
আর আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে বলবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেব। দেখুন লাস্ট ফিনিশিংয়ে আমার এসে 4টি ডাবল ক্রোশেট বেঁচে গেছে, তবে সমস্যা নেই, আমি 4 নাম্বার ডাবল ক্রোশেটে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। মাঝে মধ্যে একটা দুইটা ডাবল ক্রোশেট একটু হেরফের হয়ে যায়, এই নিয়ে টেনশনের কোনো কারণে এরকম একটু ম্যানেজ করে নিলেই হয়ে যায়। দেখুন বেশি ফাঁকা কিন্তু মনে হচ্ছে না, সেমই মনে হচ্ছে, একটা ডাবল ক্রোশেট তো তো সেই কারণে অতটা খারাপ লাগবে না, অতটা বলতে খারাপ লাগবেই না, ধরাই যাবে না। দেখুন এই দেখুন ফিনিশিং হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটি অনেকটা লং, সেই কারণে পুরোটা আমি ক্যামেরায় আনতে পারছি না। দেখুন তো আমার এখানে সাইজ হয়েছে 51 ইঞ্চি চলে আসছে, আর হচ্ছে সাইডে তো দেখলেনই 15 ইঞ্চির মতো চলে আসছে। সাইজে একটু হেরফের হয়ে যায়, এটা স্বাভাবিক, কারণ যতই মাপ করে করি না কেন একটু 1/2 ইঞ্চি 1.5 ইঞ্চি হবে, এটাই স্বাভাবিক। দেখুন 15 ইঞ্চির মতো হয়ে গেছে। ধরেন কাস্টমারের সাইজ একটু বড় দিলে সমস্যা নেই, বাট যদি কম হয় তাহলেই সমস্যা, তাই আমি একটু বড় সাইজে দিলাম। অবশ্য সাইড দিয়ে তো ঝুলে থাকবে, এটা ধরেন ওয়ারড্রোবের উপরে বা টেবিলের উপরে বিছাবে, তো সেই ক্ষেত্রে সাইডে ঝুলেই থাকবে। আর সাইডে যত বেশি একটু ঝুলে থাকবে টেবিলে বা ওয়ারড্রোবের উপরে ততটাই ভালো লাগবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য আরও বেশি বেশি করে ভিডিও আনতে পারি। আমি একটু লেটে ভিডিও আনি, সেই কারণে সরি, তবে দ্রুত আনার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।